গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে এখন হচ্ছে তোমার ওই সকাল 8:30 মতো বাজে। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম 8টার দিকেই। তো এখন শিলিগুড়ি ছেড়ে দিচ্ছি। শিলিগুড়ি জাংশনে এই ট্রেনটার হল্ট ছিল, সরি। তো এখন আমরা ছেড়ে দিচ্ছি। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মালবাজার। তো দেখো এই তো পেরিয়ে যাওয়ার পরেই কি সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি। এরপর আসবে সেবকের একটা ভীষণ সুন্দর ভিউ। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো এর মাঝখানে আমি আর আমার ছেলে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমরা চা খেয়ে নিয়েছিলাম। আমি চা বিস্কিট খেলাম, ও কিছু বিস্কিট খেলো, তারপর এসেছিল ডিম সেদ্ধ, সেটা খেলাম। তো এই দেখো এটা হচ্ছে সেবকের একটা ভিউ, কি সুন্দর লাগে। মানে সেবক ঢোকার আগে, এটা হচ্ছে তোমার সম্ভবত গুলমা, হ্যাঁ গুলমা স্টেশনের আগে ভিউটা ভীষণ সুন্দর লাগে। মানে ক্যামেরা এতটা আসছে না, তারপরে এই জঙ্গলটা শুরু হয়ে যাচ্ছে। তো এই যে পেছনে যে নয়েজটা শুনছো, এটা হচ্ছে আমার বোনের ছেলে। যতই ওকে চুপ করানো যাচ্ছে না, মানে কেউ চুপ করানোর চেষ্টা হচ্ছে, কোনো মতে ও চুপ করছে না। আচ্ছা ওই যে তো এই জঙ্গলে না, যখন মনে করো ভোর ভোর দিকে কোনো গাড়ি যায়, যখন ও এখনও মানে আজকে রোদটা প্রচণ্ড কড়া, তো রোদটা আসার আগে যখন যায় না, এখানে ময়ূর দেখা যায়, হরিণ দেখা যায়, আর খুব কপাল ভালো থাকলে হাতিও দেখা যায়। তো দেখো ভিডিও করতে করতে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেবকের পাহাড়। সেবকে মানে যে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে তোমার তোরসা নদী, তিস্তা নদী। তো এখান থেকে যে ভিউটা আসে, দারুণ ভিউটা আসে। এই দেখো এখনই আমরা ঢুকবো এই জায়গাটায়। তো এটা হচ্ছে আমার জানালা দিয়ে ভিউটা ছিল। নদীর আগে দেখে জাস্ট বোঝাই যাচ্ছে না যে এটা কী নদী, মানে এটা যে কতটা ডেঞ্জারাস নদী। মানে এটা হচ্ছে তোমার যে লোনাক হ্রদটা ভাঙলো, তখন যে কি বিধ্বংসী রূপ ধারণ করেছিল, আমার কি খারাপ লাগছিল মানে ভিউগুলো জাস্ট দেখে। যে আমরা একটা সময় না এখান দিয়ে ঘুরতে গেছি, তো সিকিমের যার হয় আর কি, এদিক দিয়ে আমরা দেখতে দেখতে গেছি। তো সেই সময়কার কথাগুলো মনে পড়ছিল যে নদীটা কেমন কি করে ফেলেছে, একদম চতুর্দিকটা ধ্বংস করে ফেলেছে সিকিমের। তো যাই হোক, এখান থেকে তোমার ওই শিলিগুড়ি আর সেবকের মধ্যে যে করোনেশন ব্রিজটা, সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো যার জন্য এই ভিউটা ভীষণ ভালো লাগে। তার পেছনে পাহাড়, সামনে নদী, খুব সুন্দর লাগে ভিউটা, আমার খুব ভালো লাগে। তো নদীটা পার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় জঙ্গল, দুপাশে জঙ্গল শুরু হয়ে যায় সেবকের। তো মানে কি হয়, কাঞ্চনকন্যা ট্রেনটা আসলে তোমার মনে করো একটু লেট হয় ঠিকই, হয়তো 2 ঘন্টা তোমার মানে লেট হচ্ছে, কিন্তু মানে ভিউগুলো এত সুন্দর আসে না। তো মনে করো যদি হাতে সময় থাকে, হ্যাঁ আমি ঘুরতেই আসছি, তো তোমরা অবশ্যই কাঞ্চনকন্যা টিকিটটা কাটতে পারো, মানে ভীষণ সুন্দর লাগে। এখন আমরা পার করছি টানেলটা, যেটার মধ্যে দিয়ে গেলে অন্ধকার হয়ে যায়। আর যখন আমার মামাবাড়ি ছিল শিলিগুড়ি, তো যখন আমি মামাবাড়ি যেতাম এখান দিয়ে, আমি খুব ভয় পেতাম এই জায়গাটাতে যাওয়ার সময়। তো এই দেখো আবার চলে এসেছি কত চা বাগান। বললাম না, মানে এই ট্রেনটা দিকে তুমি বোর হবে না, বাইরের দিকের দিকে তোমার চোখ ফেরাতে পারবে না। এমনও হয় যে ওই যে তোমার মানে কি বলবো, দার্জিলিংয়ে তোমার কাঞ্চনজঙ্ঘা অবধি দেখা যায় কিন্তু। তো আমরা এখন পার হচ্ছি নিউ মাল জংশন। তো নিউ মাল জংশনে যাকে দেখলে তাকে আশা করি সবাই কম বেশি চেনো। উনি হচ্ছেন তোমার দৈপায়ন স্যার। তো উনি আমাদের সাথে এসেছিলেন ট্রেনে, তাই ওনার সাথে আমি একটা সেলফি নিলাম। তো এই দেখো আবারও ব্রিজ পার হচ্ছি। তার মাঝখানে আমরা ছোলা মাখা এখান থেকে কেনা হয়েছিল, বেশ ভালো লাগলো খেতে। ছোলা মাখা খাচ্ছিলাম। তো আর কি, ট্রেন মানেই তো খাওয়া দাওয়ার ঘোরা, আর তো কিছু মানে ঘোরা মানে কি, ট্রেন মানে খাওয়া দাওয়া আর বাইরের দৃশ্য উপভোগ করা, আর তো কিচ্ছু নেই। ল্যাপটপে 2টো বই ডাউনলোড করে এনেছিলাম, কিন্তু আর তখন ভালো লাগছিল না, তখন গল্পের বই পড়লাম, বাইরেটা দেখলাম, এটাই করলাম। আমার ছেলে আবার আঁকতে বসে গেছে। ওই ঘুরতে বেরিয়ে গেলে হয় খেলবে, গাড়ি, ড্রয়িং খাতা, বুক সব নিয়ে যাবে। তো এই যে একটা মাঞ্চ চকলেট যে দেখছো, এটাও দেখে দেখে আঁকবে। তো এই হচ্ছে দলগাঁও স্টেশন। এখন ওই মোটামুটি 10:30 মতো বাজে, দলগাঁও চলে এসেছি আমরা। মাঝখানে তো তোমাদের সাথে শেয়ার করলাম মালবাজারের ভিউগুলো। তো এই যে ট্রেন আবার ছেড়ে দিল দলগাঁও থেকে। তো দেখা যাক আজকে অন টাইমে পৌঁছতে পারি কিনা। ভালোই স্পিড টানছে আপাতত, এখনও খুব ভালোই টানছে। তো এই দেখো ছেড়ে দিয়েছে ট্রেন। এই আমরা পার হচ্ছি দলগাঁও।
ভেতরে যাই। মাছটা কাটছিল দেখে দেখে। এত ধৈর্য সহকারে কথা বলি। তো আমি আবার শুয়ে পড়েছি, ভালো লাগছে না শরীরটা, এবার মাথা ঘোরাচ্ছে। তো এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, ওই ট্রেনটা ঢুকলো এখন, মহানন্দা এক্সপ্রেস। তো দেখা যাক এখন ছাড়ে কিনা। হতে হতে ছেড়ে দিল ট্রেন। আমরা এখন আছি হাসিমারায়। তো যদি খুব ভালো করে চলে আজ আগামী 1 ঘন্টার মধ্যে আশা করা হচ্ছে আলিপুর পৌঁছে যাব। এই যে ট্রেনটা ঢুকলো মহানন্দা এক্সপ্রেস, যেটা দিল্লি যাচ্ছে। এই যে আমার ছেলে, ওর জন্য সিট নিয়েও লাভ হয় না, লাস্টে ঘুমায় আমার সাথে রাতের বেলা। ফালতু ফালতু নেওয়াটাই মানে ভুল হয়ে যায়। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। না চাদর নেই, এখানে বালিশ। তো এবার হ্যামিল্টন ছেড়ে দিল, হ্যামিল্টন ছেড়ে এবার আবার আলিপুরের দিকে আবার দৌড়চ্ছে। এবার মনে হয় কালচিনিতে স্টপেজ আছে, না জানি না, মনে নেই। কালচিনিতে মনে হয় নেই, এরপর তো কালচিনি, তারপর রাজারহাট হওয়া আলিপুরদুয়ার। তো জানি না এরপরে কালচিনিতে স্টপেজ আছে কিনা। বাড়িগুলো কি সুন্দর, ভীষণ সুন্দর বাড়িগুলো। কত চা বাগান, চা বাগান আর শুধু চা বাগান, এত ভালো লাগে চা বাগানটা দেখলে। মানে খুব একটা স্মুদিং প্রসেস লাগে, মানে চোখ জুড়িয়ে যায়। সব গাছগুলো কি সুন্দর, এক লেভেলে যেন একদম সাজানো। ভীষণ ভালো লাগে আমার চা বাগান দেখতে, কখনো মানে বোর হই না। আমার পাহাড় এতটাই প্রিয়, আমার খুব ভালো লাগে। সমুদ্রের থেকে পাহাড়টা ভীষণ পছন্দের বেশি। আমার কিন্তু ট্রেন জার্নি বেশ ভালো লাগে, মানে বাসের থেকে ট্রেন জার্নিটা আমার খুবই প্রিয়। কারণ বাসে তো মনে করো সেভাবে স্টপেজ দেয় না, তারপর টয়লেটের সমস্যা থাকে, খাওয়ারও সমস্যা থাকে। ট্রেনটা বেশ ভালো, আমাদের হকাররা উঠতেই থাকে, কিছু না কিছু খাওয়া যায়। তারপরে এই যে এত সুন্দর সিনারি দেখতে দেখতে বেশ সুন্দর যাওয়া যায়, কোনো কষ্ট হয় না। তো বাসের থেকে আমি এই জন্য সবসময় ট্রেনটাকেই প্রেফার করি। তো সেই জন্য আমার ট্রেন জার্নি সবসময়ই প্রিয়, ভীষণ ভালো লাগে। ট্রেনটা মনে হচ্ছে উল্টে গেছে, উল্টাবে ট্রেনটা। হচ্ছে রাজাভাতখাওয়ার জঙ্গল মোটামুটি স্টার্ট হচ্ছে। তো এটা তো মনে করো ট্রেনের ভিউটা। আমি এরপর একদিন আসবো, আমাদের এখানটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে। তো তোমাদেরকে তখন শেয়ার করব। বাইরে দিয়ে আরও বেশি সুন্দর লাগে, রাস্তাটা যেটা জঙ্গলের ভেতর দিয়ে, দারুণ দেখতে ওই জায়গাটা। ওই দেখো ট্রেনটায় দেখা যাচ্ছে, পিছনে যাচ্ছে না। তুই সরে যা একটু। এটা হচ্ছে পেছনের কোচগুলি দেখা যাচ্ছে। দেখো আমরা আছি এখন রাজাভাতখাওয়াতে। তো অলমোস্ট পৌঁছে গেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়, হয়তো ক্রসিং আছে বলে এখনো সিগন্যাল দেয়নি। ওই যে রাজাভাতখাওয়া স্টেশন ছেড়ে এসেছি, আমাদেরটা একটু সামনের দিকে এসছে। এখান থেকে বেশি দূর না, জাংশনও খুবই সামনে। এই ভেতরেই যে মানে এটারই যে পরবর্তীতে জঙ্গলটা, ওখানটা খুব সুন্দর ভিউ, দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। এটা আসবো একদিন ঘুরতে, তোমাদেরকেও শেয়ার করবো, আমি তোমাদের সাথেও শেয়ার করবো।
দেখা যাচ্ছে না, শুধু রেড সিগন্যালই দেখা যাচ্ছে। এটা একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে এই ট্রেনটা এতটা লেট করে নর্মালি, এবার খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। তো ক্রসিংয়ে দাঁড়ানো, দেখি কতক্ষণে ক্রসিংটা পার হয়। ক্রসিংটা পার হয়ে গেলে সমস্যা নেই, এখান থেকে হার্ডলি 10 মিনিট লাগবে, তো বেশি খুব একটা সময় লাগবে না। তো ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে তোমার ওই 11:45। তো যদি 5-10 মিনিটের মধ্যে এসে যায়, তবু আমরা 12:05-10 মিনিট আশা করা যাচ্ছে ঢুকে যাবো। 12:30 রাইট টাইম ছিল, মানে ভাবা যায় আগে ঢুকিয়ে দিচ্ছে। নর্মালি এই ট্রেনটা প্রচণ্ড লেট করে, তো এবারই মানে ফার্স্ট টাইম আমি এটাকে এত অ্যাডভান্স দিচ্ছি। তো দেখা যাক কটার সময় নামি। চলো, প্রায় 20 মিনিট ধরে একই জায়গায় দাঁড়ানো রাজারাত খাওয়াতে। জানি না কোন ক্রসিং পড়েছে, এখনও না ট্রেন আসছে না সিগন্যাল দিচ্ছে। যেখানে ছিলাম তো সেখানে মানে এত আগুরি, মানে খুশি হচ্ছিলাম যে আগে পৌঁছে গেছে, আগুরি পৌঁছে গেছে ট্রেনটা। সেই আশায় মানে জল ঢেলে দিল ট্রেন, দায়িত্ব নিয়ে যে এত খুশি হয়ে কোনো লাভ নেই, আমি আমার কাজই করে যাচ্ছি, আমি লেটেই পৌঁছাবো। তো এই যে ট্রেন ছাড়লো অবশেষে, এখন বাজে ওই 12:10 বেজে গেছে প্রায়। তো ওই ঢুকতে ঢুকতে মোটামুটি 12:30টাই বাজবে, যে টাইম সেই টাইমেই ঢুকাবে। গাছটা দেখো কি দারুণ সুন্দর না? দেখবে গাছটা, দেখবে দেখ, অনেক বড় গাছ, অনেক পুরানো গাছ। আরেকটা গাছ এত বড়, এদিকে অনেক পুরনো পুরনো গাছ আছে। এই দেখো বিশাল ফরেস্ট, এটা অনেক বড় জঙ্গল এরিয়াটা। দেখো কি সুন্দর সাদা ফুলগুলো হয়ে আছে, কি ফুল বুঝতে পারছি না, একদম গুড়ি 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 হয়ে আছে, একদম তারার মতন, কি ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছ? কিন্তু পাতা নেই, কি ফুল বা কি যেন। এগুলো সব অর্কিড, প্রচুর ফুল ফোটে বর্ষাকালে। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছি, ট্রেন স্টেশনে ঢুকবে চলে এসছে। ট্রেনের স্পিডও এখন বেড়ে গেছে, জঙ্গলে ছিল বলে স্পিডটা কম ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে গেলে স্পিডটা কম দিয়ে চলে। হাতি চলার লাইন তো, যখন তখন হাতি বেরিয়ে যায়, যার জন্য হাতি মারা গেছে অনেকবার, তো সেজন্য এখানে স্পিডটা কমে চলে জঙ্গল দিয়ে। জঙ্গল পেরিয়ে গেছে জন্য তো স্পিড বেশি হয়ে গেছে। পৌঁছে গেছি, এই তো এক্ষুনি জাংশনে ঢুকে যাবে। অনেকক্ষণের লম্বা একটা জার্নি কাটলো, 12 ঘন্টা, 13.5, 14, 15, 16 ঘন্টা। এই ট্রেনটা একটুখানি সময় বেশি লাগে, অন্যান্য ট্রেনে ধরো ওই 13-14 ঘন্টা লাগে, এটা ওই 16 ঘন্টা মতো লাগলো। 16 ঘন্টার মতো লাগলো না, 16 ঘন্টাই লাগলো। কাল 8:30টায় ট্রেন ছিল, আজ 12:30টায় ঢুকলো। এই দেখো ঢুকে গেছে। আস্তে নে। তো অবশেষে রাইট টাইমে পৌঁছে গেছি, 12:30 বাজে। এই যে আমরা পুরা
12:30 বাজে আর রাইট টাইমে পৌঁছে গেছি। আরে তো এখন টোটোতে উঠবো। টোটো প্রচুর রোদ, ভালো গরম লাগছে। হ্যাঁ হাটখোলা কত গেলাম টোটোতে। চলো। তো এটা হচ্ছে তোমার জাংশনের ছিন্নমস্ত কালীবাড়ি। এটা ভীষণ জাগ্রত ছিন্নমস্ত মায়ের কালীবাড়ি। এর মধ্যে একদিন এসে পুজো দেওয়ার ইচ্ছে আছে। তো চলো এখন বাড়ির পথে যাচ্ছি। এটা পার হচ্ছে একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজটা মোটামুটি মনে করো পার করতে পারলে আমরা চলে যাব এবার নিউ টাউন। এই মানে এই তার এই পাশটা পরে জাংশনের আন্ডারে, ওপারটা পৌঁছে গেলেই পরে আলিপুরের আন্ডারে। তো এখন এটা পার করলেই আমরা আলিপুরের মধ্যে ঢুকে যাচ্ছি। যদিও দুটোই আলিপুরের, কিন্তু জানি না এই টোটোওয়ালাদের মুখেই কথা ওটা জাংশন আর এটা হচ্ছে আলিপুরের। তো ওরাই ডিভাইড করেছে। তো এইটা আমরা যাচ্ছি এখন, নেমে যাব। নেমে গেলে আমরা তোমার পৌঁছে যাব হচ্ছে নিউ টাউন। তো নিউ টাউন থেকে আর খুব বেশি দূর না আমাদের বাড়ি। ওখান থেকে ওই জোর তোমার 15 মিনিট লাগে। তো জ্যাম থাকলে ধরো 15 মিনিটের জায়গায় 20 মিনিট। তো এই দেখো নেমে গেছি। এটা হচ্ছে আলিপুরের ফায়ার স্টেশন। যারা আলিপুরে থাকো তাদের তো চেনার কিছু নেই, তো আমার নতুন ভিউয়ার্সদের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে আলিপুরদুয়ারের ফায়ার স্টেশন। তো আলিপুরদুয়ারের ফায়ার স্টেশন পার হয়ে গেছি আমরা। এটা হচ্ছে নিউ টাউনের ম্যাকুলিয়াম স্কুল। এই স্কুলটা খুবই আলিপুরদুয়ারের মধ্যে নামকরা একটা স্কুল। তো এটা পার হচ্ছি আমরা এখন। তো আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার পৌরসভা। আর এটা হচ্ছে মাধব মিষ্টান্ন ভাণ্ডার। এটা অনেক বহু বছরের পুরানো একটা মিষ্টান্ন ভাণ্ডার। তো সবাই চেনে নিউ টাউনে, মোটামুটি এই দোকানটা খুব ফেমাস। তো এবার আমরা ঢুকে গেলাম নিউ টাউনে। এই যে নিউ টাউনে ওরিয়েন্ট জুয়েলার্স, এটা পার করলাম। এই দেখা খুব সুন্দর নার্সারি। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ স্টেপিং স্টোন মডেল স্কুল, এটা ছিল আমার ছেলের পুরনো স্কুল। মানে আমার ছেলে গত বছর এখানেই পড়েছে। তোমাদের সবার মনে হতে পারে ছেলে কেন যায় না স্কুলে, তো আমার ছেলে এটাতেই পড়তো, সেজন্য যায়নি। এবছর নিউ অ্যাডমিশন করানো হলো কলকাতাতে, ওখানে আবার যাবে। আর এখন পার করছি আমরা আলিপুরদুয়ারে বড় বাজার। এটা আমাদের আলিপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার। তারপর একটু কিছু চকলেট আর বিস্কিট নিলাম আমার বোনের ছেলেটার জন্য। আর এটা হচ্ছে দুর্গাবাড়ি ছিল আমাদের আলিপুরদুয়ারে, বহু পুরানো দুর্গাবাড়ি। তো এই যে বাড়ি চলে এসেছি, এটা আমাদের বাড়ির রাস্তা। তো পৌঁছে গেলাম বাড়ি। বাড়িতে আসার পর আর কিচ্ছু করতে পারিনি, সেই একটা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মানে গল্প করলাম সবার সঙ্গে, গ্যাদারিং করে টোরে একটা ভালো ঘুম দিয়েছিলাম। এবার সবাই মিলে ওঠা হয়েছে। এবার সবার গাড়ি ঘোড়া নিয়ে বেরোচ্ছে। দেখো না ওর স্যার লেটার পাঠিয়েছি গেলে একটা এই নাও লাড্ডু, তোমার গাড়ি নাও। চলো দেখাচ্ছি তোমাদের, সবাই গাড়ি চালাচ্ছে এবার। এই দেখো সব গাড়ি চালাচ্ছে। সামনেরটা আমার ছেলে, এটা আমার বোনের ছেলে, সব গাড়ি চালাতে ব্যস্ত। বোলপুর থেকে গিফট কিনছিলাম, বোলপুর। তারপর তোমার ওই পুরীতে গেলাম, বোনের জন্য কেনাকাটি করলাম। এবার নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম। পয়লা বৈশাখে পড়তে পারবে। এই গাছটা কী গাছ বলে যেন, গামারি গাছ। প্রচুর ফুল ফুটেছে, নিচে পড়ে থাকে। পরে দেখাবো তোমাদের, একটা পাতা নেই, যারাও দেখাচ্ছি। গাছটা একটাও পাতা নেই, ফুল ফুটে গেছে। যে কটা দেখতে পাচ্ছি ওগুলো ফুল, পরে পড়বে, আমি দেখাবো। তো এই দেখো এরা গাড়ি চালাতে ব্যস্ত বিকেলবেলায়। আমার ছেলে অনেকদিন পর ভাই পেয়ে প্রচুর খুশি। মানে এখানে সূর্যাস্ত হচ্ছে প্রতিদিন, তো বাড়ির ছাদের থেকে দেখো, আজকে এখান দিয়ে দেখো। তো মানে সূর্যাস্তটা এত সুন্দর লাগছে, কিন্তু এটা না বোঝা যাচ্ছে না। মানে মানে ক্যামেরা এটা আসছেই না। দারুণ সুন্দর লাগছিল সূর্যাস্তটা। আর এটা হচ্ছে মানে লেবু গাছ। লেবু গাছে প্রচুর ফুলে ভরে গেছে, তার সাথে তো লেবু আছেই। দেখো জাস্ট ফুলগুলো, মানে সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না, এত সুন্দর গন্ধ। এগুলো উপরের লেবু, নিচে লেবুগুলো ছেঁড়া মানে পাড়া হয়ে গেছে। তো এগুলো তো প্রচুর লেবু হয়েছে। এটা আমাদের এই পাশের বাড়ি এক কাকিমা আছে, ওনাদের গাড়িতে গাছ। এই দেখো বিশাল বড় বড় লেবু হয়েছে। লেবু মানে ইয়ে ফুল, এগুলো লেবু মানে দারুণ লাগছে মানে। আর লেবু ফুলের সেন্ট তো কি দারুণ হয় জানো কথাই, খুব সুন্দর।
আর এটা হচ্ছে তোমার কি বলে যেন এই গাছটার নাম, ঘোড়া নিম। ঘোড়া নিম, নিমের মতো দেখতে কিন্তু নিম নয়, এটা হচ্ছে ঘোড়া নিম। এটার ফুলগুলো ভীষণ সুন্দর হয় আর ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। আর এটা কি ফল বলো তো, কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। এই গাছটা মানে কি বলবো, আমাদের এখানে প্রতিটা বাড়িতেই প্রায় আছে গাছটা। আর একটা না, প্রায় প্রতিটা বাড়িতে 3-4টা করে আছে। এই ফলগুলো দেখো কি ফল, এটা হচ্ছে আতা ফল, আমরা বলি আতা ফল, অনেকে বলে নোনা। যাই হোক, আমরা আতা ফল বলে ছোটোর থেকে চিনছি। তো কোনোদিনও এই ফলটা আমরা বাজার থেকে কিনে খাইনি। আমরা কি করতাম, অল্প যখন মোটামুটি পেকে যেত, ছিঁড়ে আমরা চালের মধ্যে রেখে দিতাম বা খড়ের মধ্যে। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের তরকারি আছে, বাঁধাকপি আছে, ডাল আছে। তো আমি আজকে হবে মাছের ডিমের বড়া। তো যেমনটা হয় নর্মাল পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখা হচ্ছে, আর একটুখানি ময়দা এই বেসন দিয়ে মাখবো, ব্যাস। তো চলো, এদিকে তেল গরম বসিয়ে দিচ্ছি, কিন্তু হিট হয়ে গেছে প্রচণ্ড কড়াটা, গ্যাসটাকে স্টিম করে দিই। তবে গোলা রুটি, মা দাদু গোলা রুটি ভেজে রাখছে, বাইন্ডিংয়ের পর এরকম আসছে। চলো এখন ছেড়ে দিই। মাছের ডিম প্রচুর ফাটে। এচোর আমি নিয়ে চাবো রতন দুটো চারটা। ও মাগো, হাতের মধ্যে এই ডিম থাকে না কেন বলো তো, গাছের টাটকা এচোর না টেস্টই অন্যরকম হয়, বুঝছো তো। রতন দাদুও বুঝছে না না, বলো তো কি এচোরটা তোমার মানে টাটকাটাই টেস্ট হয় কিন্তু, তাই না? বাজারেগুলো দেখবে এখন কীরকম ফ্রোজেন, মানে মানে থাকা থাকা আগের মালগুলো হয়। আমাদের এখানেও মানে এখন এই অবস্থা। এই যে ডিম ভাজা চলছে। আমার না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মানে তরকারি অনেক আছে, দুপুরবেলা মাছ খেয়েছি, বাঁধাকপি খেয়েছি, আর বললাম না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো মাকে বলছিলাম যে রাতে সেদ্ধ দেবো, আলু সিদ্ধ ভাত খাই ঘি দিয়ে। তো মা বলছে না, মাছের ডিম আছে, বড়া করি। মানে হ্যাঁ, তাহলে ঝাল ঝাল করে বড়া করি, ওই দিয়ে আমি ডাল দিয়ে খাবো, আর কিছু খাবো না, ভালো লাগছে না খেতে। তো সেই জন্যই মাছের ডিমের বড়া, মানে অনেক তরকারি আছে, তো আমার জন্য করছে, সবার জন্যই করবো, সবাই দুটো দুটো করে খাবে। আর দাদু রাতে ভাত খায় না, দাদু গোলা রুটি খাবে, যেহেতু মানে বয়স্ক, নরম খেতে, মানে সব কিছু খেতে পারে, নরম খেতে চায়, তো জন্য গোলা রুটি, যে এমনি নর্মাল সবজি আছে সবজি দিয়েই খাবে। যে আমি আরেক খেপে বড়া দিলাম, এক খেপ ভাজা হয়ে গেছে। এই যেটা হচ্ছে এক খেপের ভাজা, তার মধ্যে মা করে ফেলেছে, ভাত করলো, তারপর তোমার রুটি করলো, আমাকে সব কেটে কুটে দিল, আমি খালি ভাজছি এখন। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, কমপ্লিট। নিয়ে চলে যাচ্ছি উপরে। এই হচ্ছে আমার বোনের ছেলে। এখন মানে আমার বাবার আসার সময় হচ্ছে, তো আমার বাবা প্রতিদিন আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, তাই আমাকে বাড়ির থেকে বের করলো। এবার বাইরের দিকে দেখাচ্ছে, ওইদিকে যাবে। কেন বলছে, না দাদা আসবে। কোন দিকে যাবো তুমি, কোন দিকে যাবে, কেন কে আসবে, কে আসবে, মানে কিছু নিয়ে আসবে। এখন চলো ওইদিকে, লাইন নিতে রাস্তা দেখাচ্ছে। সবাইকে একটা চুমু দিতে হবে, চুমু দিতে একটা ফ্লাইং কিস দিত, ফ্লাইং কিস। বাবারে। তো আজকে সকালটা যেহেতু আমার ট্রেনেই শুরু হয়েছিল, তো ট্রেনে আমরা কি করলাম, বাড়িতে এসে কি করলাম, বাড়িতে যদিও সবটা শেয়ার করে হয়ে ওঠেনি। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থাকো, টাটা।